হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর দেখো, সকাল সকাল চলে এসেছি ব্যালকনিতে। আর এসে তোমাদের সাথে আগে শেয়ার করে দিলাম বাইরের আকাশটা কীরকম। দেখো, এখনও কিন্তু বাইরেটা কুয়াশা। আর ঘড়িতে বাজে মোটামুটি 6:10-15। আর তারপর দেখো চলে আসলাম নিজের রুমে এসেও দেখো জানালা দিয়ে তোমাদেরকে একবার ভিউটা দেখিয়ে দিলাম। তো এরপর দেখো আমি বিছানাটা তুলে নেবো, ভালো মতো নিজের বেডরুমটা ক্লিন করে নেবো। আর তোমাদের দাদাভাই যেহেতু অফিসে যাবে, ও নিচে চলে গেছে। আমি বেডরুমটা ক্লিন করে দেন আমি নিচে যাব। তো এটা আমার রেগুলারই কাজ থাকে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এভরিডে আমার কি রুটিন থাকে কাজে, অ্যান্ড এই প্রেগনেন্সি নিয়েও কীভাবে আমি সবটা সামলাচ্ছি, সব কাজ করছি, সেই নিয়ে আজকে ভিডিওটা। তো ভিডিওর লাস্টে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, যেটা আর কি হয়তো তোমরা দেখার পর অনেকেই ভালো কমেন্ট, বাজে কমেন্ট করতেই পারো। তো সেটা টপিকে পরে আসছি। তো দেখো, এখন আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এটা আমার এভরিডে রুটিন থাকে। আর ফার্স্টে তোমাদেরকে একটা কথা বলতে চাই। তোমরা হয়তো ভাবছো যে এরপর দেখো, এই ভিডিওটা আমি নিয়েছিলাম ভোরবেলা, যখন আমি এভরিডে ঘুম থেকে উঠি বলবো না, আমার ঘুম ভেঙে যায়, এত শরীরে পেন হয়। এটা আমার এভরিডে রুটিন চলে এরকম। ভোরবেলা আমার একাই ঘুম ভেঙে যায়, আবার কিছুক্ষণ হাঁটাচলা করি রুমের মধ্যে, ডাইনিংয়ে, দেন আবার গিয়ে শুই 1-1.5 ঘন্টা পর। তো এরপর দেখো, আমি বিছানা গুছিয়ে নিচে চলে এসেছিলাম। তো তখন আমার ব্রাশ হয়নি, তোমাদের দাদাভাই বেরালো। ও গাড়ি নিয়ে বেরানোর সময় আমি এভরিডে ঘরের গেটের বাইরে এসে দাঁড়াই। তো দাঁড়ানোর পর ভাবলাম না, আজকে কয়েকটা উচ্ছে পারবো। তো দেখো, 2-3 দিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই গাছটাতে 19-20টা মতো উচ্ছে হয়েছে। পাশাপাশি সব বাড়িতেই দুটো দুটো করে দিয়েছি, ছোট বড় সব রকম মিলিয়ে হয়েছে। বেশি বড় হচ্ছে না, তার আগে পোকা হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে না, এবারে ছোট বড় মিলিয়েই পেরে নেবো। তাছাড়াও অনেকগুলো পেরে আর কি বাড়িতে রান্নাও করেছি আমি। তো জানো তো, এই গাছটা আমার প্রেগনেন্সি থেকেই হয়েছে। তো একবার শ্বশুরমশাই উচ্ছে এনেছিল, তো কটা পাকা দানা পুঁতে দিয়েছিলাম, তো দেখলাম অটোমেটিক গাছ হয়েছে। তারপরে গাছটাকে আমার একটা স্টুডেন্টকে দিয়ে বেঁধে দিয়েছিলাম। তো তারপর থেকে দেখো, প্রচুর পরিমাণে গাছটা বড় হয়েছে এবং উচ্ছে হচ্ছে। এরপর দেখো, আমি ডেইলি এভরিডে মর্নিংয়ে কী খাই সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রত্যেক দিনের রুটিন আলাদা, যেদিন যেমন যা থাকে সেরকমই খাই। কোনো দিন দেখো দুধ কেশর বিস্কুটও খাই, কোনো দিন মাদার হরলিক্স। আর ফলটা আমি এভরিডেই খাই। তো আজকে যে কটা ফল ছিল তোমাদেরকে দেখালাম। আর আখের রস যেদিন আসে সেদিনই খাই। তো মোটামুটি লোকটা 2-3 দিন ছাড়াই আসে, তখনই খাই। কারণ সবাই বলে যে আখের রসটা প্রেগনেন্সিতে খাওয়া খুব ভালো, বেবির জন্ডিস হয় না, সেই জন্যই দেখা যাক। তো আমিও সেই জন্যই আখের রসটা খাওয়ার চেষ্টা করি। তো এরপর দেখো, মোটামুটি সকালে ব্রেকফাস্ট করে দেন পড়াতে বসে যাই। আমার স্টুডেন্টরা পড়তে চলে আসে, তারপর ওরা চলে যাওয়ার পর আমি আবার কিছু ভারী টিফিন করে নিই। কোনো দিন মুড়ি, রুটি, কোনো দিন ভাত, যেদিন যেমন যা থাকে খাই। তারপর ফলও খাই 12টার মধ্যে। আর দেখো, এদিকে আমি রান্নাবান্না করব বলে সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার যতটা পেরেছি তোমাদেরকে আর কি ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেরকম রেসিপির ভিডিও কিছু নিইনি। তো প্রত্যেক দিন আমার ডেইলি রুটিন রান্নাবান্না করা, কারণ যেহেতু আমার শাশুড়ি ওয়ার্কিং লেডি, তো মাকে প্রায় বেরাতে হয়। আর মা থাকলেও মা অন্যান্য কাজ করে। রান্নাবান্নার দিকটা এখনও পর্যন্ত 9 মাস, 9.5 মাস মতো হতে গেল আমি করছি যতক্ষণ পারছি। আর যে রান্নাগুলো আমি পারি না সেগুলো আমি করি না। তো দেখো, এরপর রান্নাটা করে নেবো। কোনো দিন রান্নাটা করে স্নানে যাই, কোনো দিন 12টা বেজে গেলে স্নান করে এসে তারপর রান্নাটা বসাই। আবার যেহেতু এই অবস্থায় আমাকে পুজো দিতে নেই, পুজো করি না, কিন্তু যেদিন মায়ের লেট হয়ে যায় সেদিনকে আমি পুজোটাও করে নিই। ঠাকুরকে ডাকা তো আর খারাপ কিছু না। তো অ্যাকচুয়ালি আমি কয়েকদিনের ভিডিও নিয়ে আজকে ব্লগটা বানিয়েছি। তো এরপর দেখো, একদিন আমাদের ল্যাবে যাওয়ার ছিল আর কি, আমার রিপোর্ট করানোর ছিল। তাই দেখো, বেরিয়েও পড়েছি মর্নিংয়ে। তোমার দাদাভাই একেবারে রেডি হয়ে বেরিয়েছে, আমাকে একেবারে চেক আপ করিয়ে রিপোর্ট করিয়ে ও একেবারে অফিসে বেরিয়ে যাবে। ওই জন্য দেখো, এই যে রেডি হয়ে বেরিয়েছে। আর আমাকে শ্বশুর শাশুড়ি নিতে আসবে। তো ও হয়ে গেলে তারপরেই বেরিয়ে যাবে সমস্ত কিছু প্রসিডিওর করে। তো দেখো, এবার ল্যাবে চলেও এসেছি।
তো এরপর ওয়েট করছি ডক্টর কখন আসবে, দেনই আমার ইউএসজি হবে। তো এটাই লাস্ট ইউএসজি ছিল। তো মোটামুটি আমি 3-4 দিনের ভিডিও নিয়ে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম। আর এই যে তোমাদেরকে বললাম একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে ভিডিও লাস্টে। তো দেখো এরপর দেবদার নিউ মুভি রিলিজ করেছে খাদান, তো সেটাও আমরা দেখতে চলে এসেছি। তো এটা আর কি মানে অনেক রাজি করিয়ে তোমার দাদাভাইকে, নয় তোমার দাদাভাই কিছুতেই রাজি হচ্ছিল না আমাকে নিয়ে আসার জন্য। তো আমি এখানে একটাই তোমাদেরকে মেসেজ দিতে চাই, আমি মনে করি যদি মা হ্যাপি থাকে তো বেবিও হ্যাপি, কিন্তু সবটা সাবধানের সাথে। আমার যেহেতু কোনো রকম শারীরিক কোনো প্রবলেম ছিল না, তাই আমি সব জায়গায় যেতে পারতাম, সব কিছু খেতেও পারতাম, সব কিছু করতেও পারতাম, কোনো অসুবিধা হতো না। কিন্তু যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে তোমাদের একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নেওয়াটাই বেটার। কিন্তু আমি যা করতাম ডাক্তারকে জিজ্ঞেস করেই করতাম, এবং নিজে ভীষণভাবে নিজেকে কেয়ার করে সাবধানতা বজায় করে সবটা করতাম, এবং তোমাদের দাদাভাইও সে ব্যাপারটাতে আমাকে সাপোর্ট করতো। তো এরপর দেখো মুভি দেখে আসার পর পরের দিনের ভিডিও, এটা 25শে ডিসেম্বরের ভিডিও। তো রাতে প্ল্যান হয়েছে, যেহেতু এখন বাইরে যেতে পারি না, বাইরের বেশি কিছু খেতে পারি না, দেখো ঘরেই বিরিয়ানি বানিয়েছি। তো অনলি ফর রাইসটাতে আমাকে আমার শাশুড়ি মা হেল্প করেছে, বাদবাকি সব কিছুই আমি নিজে করেছি, এবং সবাই খেয়ে বললো ভীষণ টেস্টি, শুধু একটু লবণটা কম হয়েছিল। এরপর দেখো এটাও একদিন রাতের ভিডিও। তো সেদিনকে শ্বশুরমশাই মাটন এনেছিলো, ওটাই রান্না করেছিলাম। তো সত্যি বলতে এই প্রেগনেন্সি জার্নিতে আমি রান্না বান্না ঘরের সমস্ত কাজই করতাম, শুধুমাত্র ভারী জিনিস কাচতাম না, বাদবাকি সব কিছু এ টু জেড করেছি। এমনকি পার্লার সামলানো থেকে শুরু করে আমার টিউশন এ টু জেড সব কিছুই যতটা পসিবল হয়েছে ততটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আর আরও অনেক ভিডিও শেয়ার করার ইচ্ছে থাকে, কিন্তু সবসময় তো বুঝতেই পারছো হয়ে ওঠে না। তো এর পরে হয়তো তোমরা ভিডিওগুলোতে কমেন্ট করবে যে হ্যাঁ তুমি মেহেন্দি পরেছো, নেল আর্ট করেছো, তাহলে তুমি এত কাজ করলে এগুলো কখন করো। তো যেদিনকে আমি মনে করি নিজের ইচ্ছেটাকে প্রায়োরিটি দেওয়া সবথেকে বেশি দরকার। আর আমার মনে ইচ্ছে কনফিডেন্স দুটোই আছে, তো সেই কারণে আমি যেদিন এগুলো করি সেদিনকে দুবেলার রান্নাটা একসাথেই করে নিই। আর মেহেন্দিটা ওকেশানের 2 দিন আগে করেছিলাম, যাতে ওকেশানের দিন সুন্দর কালারটা চলে আসে। আর মোটামুটি আমি দুপুরে করে এই কাজগুলো করে নিই, যাতে ওই টাইমটা আমি ফ্রি থাকি। এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।